শ্রেয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। পুরো শহর নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তার মাথায় হাজারো প্রশ্ন। সাম্প্রতিক সময়ে জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো তাকে দিশেহারা করে তুলেছে। শ্রেয়া, মহাবিশ্ব কি আমাদের সঙ্গে কথা বলে? যদি বলে, তাহলে আমি কেন শুনতে পাই না? তার মনে সন্দেহ কাজ করে, কিন্তু রাতের আকাশে তারাগুলোকে দেখে একটা শান্তি অনুভব করে। হঠাৎ একটি তারার খসে পড়া দেখে সে চমকে ওঠে। শ্রেয়া, ঠিক সিনেমার মতো। একটা ইচ্ছা করলেই হয়তো পূরণ হবে, কিন্তু হঠাৎ করেই চারপাশে অদ্ভুত পরিবর্তন ঘটে। ঠান্ডা বাতাস থেমে যায়, যেন পুরো পৃথিবী নিস্তব্ধ। শ্রেয়ার সামনে একটা ছোট নীল আলোর গোলক তৈরি হয়। প্রথমে সে ভয় পায়, কিন্তু আলোটা যেন তাকে টানতে থাকে। আলো একটা কোমল কণ্ঠে, ভয় পেও না শ্রেয়া, আমি মহাবিশ্বের বার্তা। শ্রেয়া, এটা কিভাবে সম্ভব? আলো, তুমি অনেক প্রশ্ন করছো, কিন্তু উত্তর পাওয়ার জন্য শোনার চেষ্টা করছো না। শ্রেয়া, এই শোনার চেষ্টা করব। আমি কিছুই বুঝতে পারছি না। আলো, মহাবিশ্ব তোমার কাছে প্রতিনিয়ত কথা বলে, কখনো বাতাসের সুরে, কখনো অন্য মানুষের মাধ্যমে, কিন্তু তুমি নিজের ভয়, সন্দেহে আর ব্যস্ততায় ডুবে থাকো, তাই শুনতে পাও না। দৃশ্যটি শ্রেয়া একটু পিছিয়ে যায়, কিন্তু কৌতূহল তাকে আরো কাছে টানে। শ্রেয়া, যদি তাই হয়, তাহলে এখন তুমি কেন এসেছ? আলো, কারণ তুমি এখন প্রস্তুত। তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেগুলো তোমাকে শেখানোর জন্য। সবকিছুর উত্তর তোমারই ভেতরে আছে, শুধু মন খুলে শোনো। শ্রেয়া, কিন্তু আমার জীবন এত বিশৃঙ্খল, আমি কিভাবে সবকিছু সামলাম? আলো, বিশৃঙ্খলা মানে শেষ নয়, এটা একটা শুরু। মহাবিশ্ব তোমাকে সবসময় সঠিক পথে নিয়ে যায়, শুধু তোমাকে বিশ্বাস করতে হবে। আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে যায়, একটু শ্রেয়ার মনে একটা গভীর শান্তি নেমে আসে। তার মনে হয় যেন সে জীবনের প্রতি নতুনভাবে তাকাতে শিখেছে। শ্রেয়া, মহাবিশ্ব সত্যিই কথা বলে, শুধু আমাদের শোনার ক্ষমতা থাকতে হবে। তারপর সে ধীরে ধীরে ব্যালকনি থেকে ঘরে ফিরে আসে। তার মনে একটাই অনুভূতি, এই রাস্তার জীবনের মোড় ঘুরিয়ে দিন।